1875 সালে নভেম্বর মাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন বন্দে মাতরম গানটি। 1882 সালে আনন্দমঠ উপন্যাসে গানটি ব্যবহার করলেন। স্বরলিপি প্রকাশিত না হলেও বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতজ্ঞ যদুনাথ ভট্টাচার্য গানটি শুনিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মল্লার রাগে কাওয়ালি তালে বাঁধা। 1896 সালে কলকাতায় আয়োজিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে গানটির প্রথম দুই স্তবক রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সুরারোপ করে গেয়েছিলেন। এরপর নানা রাগের আঙ্গিকে গানটি শোনা গেছে অনেক প্রবাদ প্রতিম শিল্পীর কণ্ঠে, যেমন বিষ্ণু দিগম্বর পালুস্কর, তিমির বরণ ভট্টাচার্য প্রমুখ। এসবের অনেক পরে, আজ থেকে প্রায় 74 বছর আগে 1952 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে হেমেম গুপ্তর পরিচালনায় তৈরি হলো হিন্দি ছায়াছবি আনন্দমঠ। সুর করলেন আর এক প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত কুমার মানে হেমন্ত মুখোপাধ্যায়। তিনি লতা মঙ্গেশকরকে দিয়ে গানটি গাওয়ালেন। এই গানটি গাইতে গিয়ে যে ঘটনাটি হলো সেটা হলো, সুরকারের সুর অনুযায়ী গাইছেন লতাজি, কিন্তু চলচ্চিত্র পরিচালকের কিছুতেই পছন্দ হচ্ছে না। একের পর এক টেক হচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না। তিনি বললেন, গানে প্রাণ পাচ্ছি না, একটা অস্বস্তি পরিস্থিতি। সুরকার ভাবছেন লতাজি হয়তো চলে যাবেন বিরক্ত হয়ে, কিন্তু না, পূর্ণ সহযোগিতা করলেন লতাজি। যতক্ষণ না ফাইনাল টেক হয় ততক্ষণ গাইলেন। এইভাবে শেষে 21টা টেকের পর পরিচালকের পছন্দ হলো এবং সেটাই ফাইনাল থাকলো। এরপর বাকিটা ইতিহাস। বন্দে মাতরমের অভিনব সুর ভারতবাসীর মনে দেশপ্রেমের আবেগ জড়িয়ে গেল। উল্লেখযোগ্য বিষয়, 2002 সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমীক্ষা অনুসারে সারা বিশ্বে 155টি দেশ থেকে সংগ্রহ করা হয়েছিল সবচেয়ে জনপ্রিয় 7000 গান। তার প্রথম 10-এ দ্বিতীয় স্থান অধিকার করেছিল আনন্দমঠ ছায়াছবির এই বন্দে মাতরম গান। বন্ধুরা, আজ এইটুকুই। সকলের সুস্থ ও ভালো থাকার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।